আর্য, আর্য শোনো না। তুমি নেই ভেবে আমি যন্ত্রণায় পাথর হয়ে গেছিলাম। আর তুমি? আমি জানতাম আর্য, আমি জানতাম আমি এই পৃথিবীতে নেই ভেবে তুমি খুব কষ্ট পেয়েছো। আমি বুঝতে পেরেছিলাম সেটা আর্য। তোমাকে না কাছে পেয়ে আমার কি কম কষ্ট হয়েছিল বলো? কিন্তু সেদিন যদি এই কষ্ট না পেতাম তাহলে আজকে কি এই দিনটা দেখতে পারতাম আর্য? আমি যদি সেদিন দিয়া হিসেবে ফিরে আসতাম তাহলে তৃণা আবার আমাকে শেষ করে দিত। তোমাদের সত্যি সত্যি তোমার থেকে আমি চিরদিনের জন্য অনেক দূরে চলে যেতাম আর্য। সেই কষ্ট আমি সহ্য করতে পারতাম না। তাই সারা জীবন যাতে তোমার সাথে থাকতে পারি তার জন্য এই অল্প সময়ের দূরত্বটা আমাকে মেনে নিতে হয়েছে। কথায় বলে না, চিরকাল কখনো অন্ধকার থাকে না, আলো ফুটবে। ঠিক তাই হলো। দেখুন, এত লড়াই, এত প্রতীক্ষার পর আমার দিয়া আর আর্যর জীবনে আজ আলো ঝলমল করছে। তবে এটাও ঠিক, তৃণা আর মায়াঙ্ক যে এইভাবে নিজেদের দোষ স্বীকার করবে ভাবতে পারেনি দিয়া, ভাবতে পারেনি রে। আসলে কি জানেন তো, অপরাধীরা কেউ কারোর হয়। এই মায়াঙ্ক, তৃণা, এরা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতে পারে। একে অপরকে সন্দেহের বশে গড় গড় করে নিজেদের কুকীর্তির কথা বলে ফেলেছে। We did not do anything, they did it themselves. ওই মিলন সদনে আসার জন্য দুজনকে একই SMS করা হয়। বলা হয় দুজনে যদি আসে তাহলে দুজনেই বেঁচে যেতে পারে। আসলে পুরো প্ল্যানটাই ছিল দেবোত্তম বাবু। ওনার লোকেরা আগে থেকে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছিল। ব্যাস তখনই মায়াঙ্ক আর তৃণার সমস্ত স্বীকারোক্তি ওখানে রেকর্ড হয়ে গেছে। শুধু হতেই হবে না, ওই যে বেআই মশাইকে মারার চেষ্টা করেছিল তৃণা, এই অভিযোগেও কিন্তু কেস করতে হবে। হ্যাঁ, শুধু বাবাকেই নয়, আমি দিয়া না রানী সেটা প্রমাণ পাওয়ার জন্য ওরা রান্নাঘরে গ্যাসের নব খুলে দেখতে চেয়েছিল যে আমি দেশলাই কাঠিটা জ্বালাই কিনা। মানুষ না, পিশাচ পিশাচ। বড়নাথবাবু, তুই এমন ব্যবস্থা করবি যাতে ও গড়াদের বাইরে বেরোতে না পারে, বুঝেছিস? আপনি একটু শান্ত হন, সবকিছু ঠিক হয়ে যাবে। সব হবে, সব নিশ্চয়ই হবে। তবে তার আগে একটা সেলিব্রেশন হবে আমার বড়দা ভাইয়ের জন্য। আজকে বড়দা ভাইয়ের কলঙ্ক মুক্তি দিন, সেই কলঙ্ক মুক্তির উপলক্ষে একটা সেলিব্রেশন হবে না? হ্যাঁ, আর তৃণা মায়াঙ্কের জেলে যাওয়ার সেলিব্রেশনও হবে। আমাদের দিয়াকে দিয়ার মতো করে ফিরে পাওয়ার খুশিতে সেলিব্রেশন হবে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে?
তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?